অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যানভা বলে, CANVA, প্রথমেই চলে আসবে, দেখতে পাচ্ছেন। এটাকে সিম্পল ডাউনলোড করে ফেলবেন। এখান থেকে আপনি সব কাজ হয়তো করতে পারবেন না, বাট যারা ভালো কাজ পারবেন তাদেরকে আমরা প্রোভাইড করব। সেখানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা করতে পারবেন। ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ফার্স্ট টাইমে আপনি যখন ওপেন করবেন তখন আপনার জিমেল টিমেল চাইতে পারে, যা চাইবে সেটা দিয়ে দিবেন। ক্যানভা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কতগুলো বাটন আছে। প্রথম বাটন হলো হোম বাটন, তারপরে প্রজেক্ট, তারপরে প্লাস বাটন আছে, তারপরে টেমপ্লেট, তারপরে এডুকেশন লেখা আছে। আপনাদের এখানে দেখবেন এডুকেশন লেখা থাকবে না, এখানে প্রো ভার্সন নেওয়ার একটা কথা লেখা থাকবে। তো হোম বাটন মানেই বুঝতে পেরেছেন আপনারা, আপনাদের যতগুলো ডিজাইন সবই হোম বাটনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেন্ট ডিজাইন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অর্থাৎ এই রিসেন্ট ডিজাইনের ভিতরে আপনি যতগুলো ডিজাইন রিসেন্টলি করলেন সবগুলো এখানে থেকে যায়। এখানে সি অলে ক্লিক করলে আপনি এখানে যতগুলো ডিজাইন করেছেন আপনার লাইফে সবকিছু এখানে চলে আসবে। এবারে আমরা যদি একটু উপরের দিকে দেখি, উপরের দিকে আরো বেশ কিছু বাটন আছে। একটা হলো ফর ইউ, অর্থাৎ ক্যানভা এটা ডিফল্ট হিসেবে আমার জন্য সাজেস্ট করেছে। তারপরে যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়া, তারপরে ভিডিও, তারপরে প্রেজেন্টেশন, এন্ড এভাবে প্রিন্ট, ডক্স, হোয়াইট বোর্ড, ওয়েবসাইট, এই সব কিছু আমাদের অতটা কাজে লাগবে না, কারণ এখানে যত কিছু দেয়া আছে আমরা এখানে সার্চ করে সবকিছু বার করে ফেলতে পারবো। প্রথমে ক্যানভাতে আসার পরে আমি আপনাদেরকে কি দেখালাম, প্রথমে আমরা শিখবো ক্যানভা দিয়ে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। তো এখানে চলে আসবেন সার্চ বারে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড সার্চ করার পরে, সরি এখানে, আচ্ছা দেখেন আমি আরেকবার দেখাই আপনাদেরকে। এখানে দেখেন প্রজেক্ট সিলেক্ট হয়ে আছে, উপরের দিকে একটু খেয়াল করেন, এখানে প্রজেক্ট সিলেক্ট হয়ে আছে। যদি প্রজেক্ট সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনি যে কাজগুলো করেছেন তার ভিতর থেকে যেগুলো বিজনেস কার্ড, ক্যানভাস সেগুলো এখানে শো করাবে। এক্ষুনি আপনারা দেখলেন আমি এখানে বিজনেস কার্ড সার্চ করলাম, তো আমি যতগুলো বিজনেস কার্ড করেছিলাম এখানে শো হচ্ছে। কিন্তু আপনারা যেটা করবেন, এখানে ক্যানভা এই বিজনেস কার্ড লেখার আগে আপনারা এখান থেকে সিম্পলি টেমপ্লেট চুজ করবেন। দেখেন প্রজেক্টের পাশে আরেকটা অপশন আছে টেমপ্লেট, টেমপ্লেট চুজ করবেন। তারপরে এখানে আপনার যা মন চায় লিখবেন। আমরা আপাতত বিজনেস কার্ড শিখবো তাই আমরা বিজনেস কার্ড লিখলাম। তাহলে নোট করেন, প্রথমে সার্চ বারে আসতে হবে, নোট করেন একটু। সার্চ বারে আসবেন, টেমপ্লেট চুজ করবেন, যে ডিজাইন করতে চান সেই ডিজাইনের নাম সার্চ করবেন। আমরা বিজনেস কার্ড খুঁজতে যাই তাই বিজনেস কার্ড লিখলাম। এখন বিজনেস কার্ডের কতগুলো টেমপ্লেট আছে এটা নিচে দেখতে পাচ্ছেন, দেখেন সাজেস্টেড টেমপ্লেট 16,000 প্লাস, 16,000 প্লাস বিজনেস কার্ডের ডিজাইনের ভিতরে আছে। আমরা ইচ্ছা খুশি এটাকে এডিট করে কাস্টমারকে প্রোভাইড করতে পারবো। আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত রকম ডিজাইন আপনি নিবেন। যদিও ফ্রি ভার্সনে আপনি সবকিছু কাজ করতে পারবেন না, যখন এক্সপোর্ট করতে যাবেন বা ডাউনলোড করতে যাবেন তখন এদের ওয়াটারমার্ক থেকে যাবে। বাট প্রো ভার্সনে আপনি সমস্ত ডিফল্ট যেগুলো আছে বা প্রো ভার্সনে যেগুলো আছে সবকিছু ইউজ করতে পারবেন। তো এখানে হাজারো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। আপনার ক্লায়েন্ট কি ধরনের বিজনেস করে সেই অনুযায়ী এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবেন আর জাস্ট কাস্টমাইজ করে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। চেষ্টা করবেন বেশি রং চঙা ভিজিটিং কার্ড না করতে, একেবারে সিম্পলের উপরে কার্ড মেক করতে। এটা সম্পর্কে আমরা আর একদিন বলেছিলাম, এর আগের ক্লাসে বলেছি আপনাদেরকে যে বেশি কালার ইউজ না করতে। দেখেন এই ডিজাইনটা দেখেন, সিম্পলের উপরে অনেক ভালো। তো আপনি যে ডিজাইন বানাতে চান
সেই ডিজাইনের উপরে হাত দিবেন, সেটা এখানে চলে আসবে। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এই মহিলার ছবিটা আমরা চেঞ্জ করব, আপনি এখানে হাত দিবেন ছবির উপরে, উপরে ডিলিট বাটনে ক্লিক করবেন। ছবি ডিলিট করার জন্য দেখেন নিচে দুটো অপশন এসছে, একটা হলো ডিলিট ইমেজ, একটা হলো ডিলিট ফ্রেম। আপনি ডিলিট ইমেজে করবেন। যদি ডিলিট ফ্রেমে ক্লিক করেন, তাহলে এখানে যে ফ্রেমটা আছে এই ফ্রেম সহ ডিলিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখেন, দেখেন এখানে একটা ফ্রেম ছিল, সেই ফ্রেম সহ ডিলিট হয়ে গিয়েছে। তা আমাদের তো ফ্রেম সহ ডিলিট করার দরকার নেই, আমরা জাস্ট ইমেজটাকে ডিলিট করব। ইমেজ ডিলিট করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট বাটনে ক্লিক করতে হবে, দেন ডিলিট ইমেজ। এখন দেখেন এখানে একটা আকাশের ছবি, একটা ফ্রেম আছে না, এই ফ্রেমে আপনি আপনার ইচ্ছা খুশি ছবি অ্যাড করতে পারবেন। তো আপনি আপনার পছন্দ মতো ছবি অ্যাড করতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে নিচের দিক থেকে আপলোড অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপলোড অপশন আসছে। এখানে আসার পরে আপনি যতগুলো ছবি এখানে আপলোড করেছেন এখানে শো হবে। যদিও যদি আপনারা প্রথম ক্যানভা ওপেন করে থাকলে এখানে কোনো কিছুই শো হবে না, আপনাকে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করতে হবে। লেখেন কোনো কিছু ফটো অ্যাড করতে গেলে ক্যানভাতে প্রথমে যেতে হবে আপলোড অপশনে। লেখেন প্রথমে আপলোড অপশনে যেতে হবে, তারপরে আপলোড ফাইলে ক্লিক করতে হবে, তারপরে আপনি যে ফটো নিতে চান সে ফটো এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট করে দিলেই সেটা চলে যাবে। আমি আর সিলেক্ট করছি না, কারণ আমার অলরেডি অনেকগুলো নেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি অনেক ফটো নেওয়া আছে। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নেই। ধরেন এটা নিলাম। এখন ফটো নিলে আপনার সামনে এরকম ভাবে চলে আসবে। আপনি চাইলে এটা ছোট বড় করতে পারেন। তো ছোট বড় করার কোনো দরকার নেই, জাস্ট এটাকে ধরে এই ফ্রেমের উপরে রাখবেন, দেখবেন এটা ফ্রেমের ভিতরে ঢুকে গিয়েছে। এই সিম্পল কাজ যদি আমরা পিক্সেল ল্যাব দিয়ে করতে যেতাম তো আমাদের দম লেগে যেত। এখন দেখেন ফটোর মাথার দিকটা কেটে গিয়েছে। এটা ঠিক করতে গেলে কি করতে হবে, সিম্পলি ফটোটাকে আবারও সিলেক্ট করবেন, নিচের দিক থেকে ক্রপ অপশনে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন এসছে। ক্রপ অপশনে গিয়ে জাস্ট ফটোটাকে টেনে নিচে নামিয়ে দিবেন। ফটোর উপরে হাত দিলেই দেখবেন ফটোটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন। একটু নিচে নামিয়ে দিবেন, তারপর এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার ফটো এখানে রেডি হয়ে গেল। আপনি যে বিজনেস বা যে মানুষটার জন্য আপনি বিজনেস কার্ড বানাচ্ছেন তার নাম বা তার কোম্পানির নাম এখানে লিখে দিবেন। আমি আমার ব্যক্তিগত বিজনেস কার্ড এখানে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তাই আমার নিজের নামটা লিখলাম। তারপরে সেটা কি রিলেটেড বিজনেস সেটা এখানে লিখবেন। যেহেতু এটা ব্যক্তিভিত্তিক বিজনেস কার্ড, তাই সেই মানুষটা কি করে সেটা লিখবেন। তাই আমি কি করি আমি সেটা এখানে লিখে দিলাম। এখানে দেখেন লেখা নিচে চলে এসেছে। এটাকে ঠিক করার জন্য এই যে একটা দাগ মতো আছে, এটাকে জাস্ট টানবেন এদিকে, দেখবেন লেখাটা এখন সরাসরি ঠিকঠাক হয়ে গেল। কিন্তু এটা দেখতে বেশ প্রফেশনাল লাগছে না। আমার নামটা ছোট হয়ে গেল, নিচে আমি কি করি এটা বড় হয়ে গিয়েছে। তো এটা ঠিক করার জন্য জাস্ট এই উপরে একটা বাটন আছে দেখেন গোল মতো, এটাকে ধরে যদি আমি ছোট করে দেই তাহলে দেখেন লেখাটা অনেকটা ছোট হয়ে গিয়েছে। এবারে মোটামুটি ঠিক আছে। তো ঠিক সিম্পল এভাবে এখান থেকে আপনি নাম্বারও এডিট করতে পারবেন। আপনি আপনার জিমেল, লোকেশন সবকিছু দিয়ে দিতে পারবেন। এখন নতুন কোনো এলিমেন্টস এখানে অ্যাড করতে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো বাটন খুলে গিয়েছে। এগুলো কিন্তু প্রথমে ছিল না। 1 মিনিট, একটু আমি পানি খেয়ে নিই। জি। ব্যাক করলে খুব সমস্যা।
আচ্ছা, এখানে আসুক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন এই পর্যন্ত ভিতরে। ফ্রেম কিভাবে ক্রিয়েট করবেন? ফ্রেম ক্রিয়েট করা একদম ইজি। আমি মানে বিজনেস কার্ডের জন্য আপনাকে ফ্রেম ক্রিয়েট করার আলাদা করে প্রয়োজন পড়বে না। এখানে এত হিউজ পরিমাণে টেমপ্লেট দেওয়া আছে, এর ভিতর থেকে আপনি কাজ করতে পারবেন। তারপরে ফ্রেম কিভাবে ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে ডিজাইনটা মেক করছিলাম দেখতে পাচ্ছেন এই নিচেই চলে এসেছে। আমরা আবারও ওপেন করছি। তো এখানে আর বোঝার তেমন কিছু নেই, জাস্ট আপনি যেটাতেই হাত দিবেন সেটাতে ডবল ক্লিক করলে আপনি সেটা এডিট করে আপনি আপনার ডিটেলস দিতে পারবেন। বোঝার যে বিষয়, ধরেন এখানে আছে এই কল বাটন। আমি এখন এই কল বাটনটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি কি করবো, এটাকে ডিলিট করে ফেলবো। বা আমার এখানে কল বাটন বা এই প্রিন্টার অপশন আছে, এগুলো দেওয়ার দরকার নেই। এখানে চিঠি, এগুলো দেওয়ার আমার দরকার নেই। তাহলে আমি যেটা অ্যাড করতে চাই সেটা আনার জন্য প্রথমে আমাকে এই এলিমেন্টস এ ক্লিক করতে হবে। নিচের দিকে দেখেন একটা এলিমেন্টস বলে অপশন আছে, প্রথমে এলিমেন্টস এ ক্লিক করবেন। আমি এটা আগেও দেখিয়েছি। তারপরে আপনি যেটা আনতে চান সেটা এখানে সার্চ করবেন। প্রথমে আমি কল বাটন লিখলাম, কল লোগো বা কল আইকন লিখলে আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ মানে এদের ভ্যারাইটিস আছে। আপনি আরো দেখতে চাইলে উপরের দিক থেকে এখানে গ্রাফিক্স এ ক্লিক করবেন। গ্রাফিক্স এর ভিতরে গ্রাফিক রিলেটেড যতগুলো থাকে ততগুলো থাকবে। ফটো, অর্থাৎ কল লোগো রিলেটেড যতগুলো ফটো আছে মানে কল সেন্টার বা এই ধরনের সবকিছু এখানে শো হবে। তারপরে ভিডিও, কল সেন্টার বা কল অফিস এই ধরনের ভিডিও এখানে শো হবে। তারপরে এখান থেকে অডিও ফ্রেম সবকিছু এখানে আছে। আমাদের দরকার গ্রাফিক, তাই এখানে গ্রাফিক্স ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো গ্রাফিক্স নিয়ে নেবেন। তো আমি বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করতে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করলে আপনি কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলাম। নিচের দিক থেকে কালার অপশনে চলে যাবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো কালার দিবেন। আমি একটু হালকা ব্ল্যাক রাখছি। তারপরে এখানে জিমেল, আমি এখানে আবার এলিমেন্টস এ চলে এলাম। এখানে সার্চ করবেন জিমেল, জিমেল লোগো। এখানে দেখেন অসংখ্য জিমেল লোগো চলে এসেছে। আমি আবার একটা চুজ করলাম। এখন এটার কালারও আমি চেঞ্জ করে ফেলি প্রথমে। এটাকে ছোট বড় করার জন্য এই দুই দিকে দেখবেন এই গোল গোল বাটন আছে, এই বাটন ধরেই আপনি কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল করা একদম ইজি। আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই যে প্লাস বাটন আছে একটা, দেখেন এই প্লাস বাটনে হাত দিবেন। হাত দিয়ে দেখবেন এখানে ওখানে নড়াতে পারছেন আপনি। আর এরা কত দূরত্বে আছে একে অপরের সাথে সবকিছু ক্যানভা এখানে দেখিয়ে দেয়। দেখেন 0.1, দুইটাই একদম সিমিলার দূরত্বে আছে। তা আমি এখানে বসিয়ে দিলাম। আমি এখানে চাইছি একটা নাম্বার রাখতে, তাই একটা নাম্বার ক্লিক করে ডিলিট করে দিলাম। জিমেলটা চাইছি আর একটু উপরের দিকে দিতে, দিয়ে দিলাম। এটা ওয়েবসাইট। তারপরে এখানে লোকেশন, লোকেশন বাটনও সেম, আপনি ওইভাবেই চেঞ্জ করতে পারবেন। তো আমাদের বিজনেস কার্ড রেডি। এই কয়েক মিনিটে আপনি এই ধরনের প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। এখন এই ব্যাকগ্রাউন্ডের কালার ধরেন আপনি চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন, মানে এই ফাঁকা জায়গাতে হাত দিবেন। তারপর নিচে দেখেন কালার অপশন ওপেন হয়ে গিয়েছে। প্লিজ যে মাইক অন করেছে মিউট করেন, মিউট করেন প্লিজ। রায়ন ভাই একটু মিউট করে দেন। দিয়েছি দিয়েছি। ওকে, এই কালার অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা খুশি কালার দিতে পারবেন। তো আমার মনে হলো ডিফল্ট কালার যেটা ছিল ব্ল্যাক, এটাই বেস্ট লাগছে, তাই আমি আর চেঞ্জ করলাম না। তো চলেন, এটা তো টেমপ্লেট দিয়ে কিভাবে করবেন সেটা দেখালাম। এবারে কাস্টমাইজ করবেন নিজে থেকে সম্পূর্ণ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। বিজনেস কার্ডের সাইজ
আর ইউটিউব থাম্বনেল সাইজ মোটামুটি একই রকম। কি কি একটা কমেন্ট করলো। জি জি, অবশ্যই অবশ্যই। আমরা তো জাস্ট ফ্রি ক্লাসে আর এত ডিটেলসে শেখানো সম্ভব না, বুঝলেন? তো এখানে আমরা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, আপনি আইডিটাকে কাজে লাগিয়েবেন। কাজে লাগিয়ে আপনি আপনার মতো করে সার্চ করবেন, যেখানে খুশি সার্চ করবেন, সার্চ করে ভিডিও বার করবেন, সেখানে ভিডিওগুলো দেখে শিখবেন। আমরা জাস্ট একটা রাস্তা দেখাচ্ছি, এখন শেখার দায়িত্ব আপনাদের। এখানে দেখালাম আমি কিভাবে ক্যানভা দিয়ে করানো হয়, আপনি মোটামুটি একটা আইডিয়া পেলেন। এবার ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে আপনি হাজারো সার্চ করেন, করে অনেকগুলো ভিডিও দেখে ফেলেন, দেখে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যান। এটাই তো নিয়ম। ও, বার করবেন কিভাবে? ও সরি সরি সরি, সত্যি তো, আমি তো বার করবেন কিভাবে এটা তো দেখালাম না। আচ্ছা, আমি আবারও ক্যানভাতে চলে এলাম। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার আরো সহজ পদ্ধতি, আপনি এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই উপরে তীর চিহ্ন দেওয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড বাটন চলে এসে দেখেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। দেখবেন এখানে পিএনজি করে আপনি ডাউনলোড করতে চাইলে পিএনজি সিলেক্ট করবেন, জেপিজি করে ডাউনলোড করতে চাইলে জেপিজি সিলেক্ট করবেন। আপনি যেভাবেই ডাউনলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি সাইজ, এই সাইজটাকে যত বাড়াবেন কোয়ালিটি তত ভালো হবে। তবে আপনারা যারা ফ্রি ভার্সন ইউজ করছেন এই সাইজ বাড়াতে পারবেন না। এখানে দেখেন অল পেজ লেখা আছে, কারণ আমরা যে ডিজাইনটা মেক করলাম এই ডিজাইনের। আচ্ছা, কে বারবার কথা বলছে আমি তো বুঝলাম না। আচ্ছা, আমি দেখছি, খেয়াল করছি, আপনি করান। হ্যাঁ, এই ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে অল পেজের এখানে দুইটা পেজ দেখাচ্ছে, কিন্তু আমরা তো কাজ করলাম একটা পেজে, আমাদের কিন্তু সাইটে আরেকটা পেজ ছিল। আপনি আমাকেও মিউট করে দিলেন। অনেকেই যেটা চায় তা হলো বিজনেস কার্ডে বোথ সাইড, দুই সাইডেই ডিজাইন করতে চায়। তো তাদের জন্য ক্যানভা অটোমেটিকলি এটা সাজেস্ট করে, আপনি যদি চান যে এই বিজনেস কার্ডের অপোজিট সাইডে এটা রাখতে তাহলে এখানে রাখতে পারেন, নয়তো এটা ডিলিট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিলিট করার জন্য নিচের থেকে এখানে ক্লিক করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন, জাস্ট ওটা ডিলিট হয়ে যাবে। তারপর যদি আপনি ডাউনলোড বাটনে চান তাহলে দেখবেন এখানে আর ওই পেজের অপশনটা শো করছে না। আপনি সিম্পলি এটাকে বাড়িয়ে নিবেন, যাদের প্রো ভার্সন আর যাদের নর্মাল ভার্সন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। এটাকে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন, সে যেখানে প্রিন্টার মানে কি বলে ওটাকে, প্রিন্টার অফিস বা প্রিন্টারের দোকান, সেখান থেকে প্রিন্ট করে নিবে। এভাবে সিম্পলি আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলেন আমি যেটা দেখাচ্ছিলাম কিভাবে আপনি নিজের মতো সাইজ দিয়ে বানাবেন। তো বিজনেস কার্ডের সাইজ আর আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ সিমিলার, মোটামুটি একই রকম। তো আমরা এখানে প্লাস বাটনে চলে আসব। ক্যানভা ওপেন করার পরে আপনারা প্লাস বাটনে চলে আসবেন। প্লাস বাটনে আসার পরে এখানে ইউটিউব থাম্বনেল সার্চ করবেন। ইউটিউব থাম্বনেল সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে একটা হোয়াইট ফেস চলে এসে দেখতে পাচ্ছেন। আপনার যদি ডিজাইনের ভিতরে নিয়ে চলে আসে, মানে ক্যানভা সাজেস্ট করে যে ওদের থেকে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি কাজ করেন, কিন্তু আমরা তো এখন ওদের ডিজাইন নিয়ে কাজ করব না, আমরা নিজে থেকে ডিজাইন তৈরি করা শিখবো। তাহলে ব্যাক বাটনে ক্লিক করব। তো এখানে সাদা একটা ফ্রেম চলে এসেছে। তো আমি আবারও আপনাদেরকে বলবো, প্রথমে আপনারা ডিজাইন নিজের মাথা থেকে বার করতে পারবেন না। প্রথমে আপনি যেটা করবেন, অন্য কোনো একটা ডিজাইনের কপি করার চেষ্টা করবেন। তো আমরা দেখি কোন ডিজাইনের কপি করা যায়। তো আমরা গুগলে চলে যাই, এখানে আমরা সার্চ করি বিজনেস কার্ড।
এখান থেকে একটা ডিজাইন আমরা পছন্দ করব, দেন তার মতো আরেকটা বানানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল। আমি এটাকে ডাউনলোড করলাম। এখন এই ডিজাইনটা আমরা কিভাবে ক্যানভা দিয়ে মেক করব সেটাই দেখাবো। ডাউনলোড কি হয়েছে? ডাউনলোড হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা ব্যাক সাইড করছি না, আমরা জাস্ট ফ্রন্ট সাইড করব। তো প্রথমে দেখেন একটা শেপ আছে, জাস্ট সামনের দিকটা ত্রিভুজ টাইপের। এর জন্য আমরা কি করব, প্রথমে এলিমেন্টস এ ক্লিক করব। এখানে এলিমেন্টস অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে এলিমেন্টস এ ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন অসংখ্য শেপ শো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করলে আপনি আরো অনেকগুলো পেয়ে যাবেন। তো আমরা এই ধরনের একটা শেপ নেব, এই চৌকো টাইপের। এটা নিয়ে নিলাম। সিলেক্ট করলে দেখবেন এখানে চলে আসছে। আপনি এটাতে আবার সিলেক্ট করবেন, দেন নিচের কালার অপশন থেকে এর কালারটাকে চেঞ্জ করে ফেলবেন। এখানে কি কালার ছিল? ব্লু টাইপের। তো চলেন এখানে আমরা নেভি ব্লু কালারটা চুজ করে নেই। আপনি এখানে কালার না পেলে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন, বা আপনি ওই কালার থেকেও কালার কপি করতে পারবেন কালার কোড দিয়ে। ওটা আমি আপাতত শেখাচ্ছি না। এই দেখেন, এই যে বাটনটা চলে এসছে না একটা, এই বাটনে হাত দিয়ে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আমরা এটাকে পিছনে দিয়ে দিলাম, মিডিলে এই বাটনে হাত দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম, উপরে বাটনে হাত দিয়ে একটু উপরে উঠিয়ে দিলাম। এখন পুরোটাকে সিলেক্ট করে আমি জাস্ট মাঝ বরাবর দিয়ে দিলাম। দেখেন এটা যে মাঝ বরাবর হয়েছে, এখানে একটা দাগ শো হচ্ছে। এই দাগ দেখে আপনি বুঝতে পারবেন যে এটা মাঝ বরাবর হয়েছে কিনা। তো ঠিক এভাবে দেওয়ার পরে আর কি ছিল, আর একটা ত্রিভুজ টাইপের ছিল। এটা আনার জন্য আবারও এলিমেন্টস এ ক্লিক করবেন, তারপরে একটা ত্রিভুজ চুজ করবেন। ত্রিভুজ নিলাম, এটাকে জাস্ট রোটেট করবেন। নিচে দেখেন রোটেট বাটন আছে, এই বাটনে ধরে আপনি জাস্ট এটাকে ঘুরিয়ে দিবেন। এটাকে বড় করবেন। দেখেন ঠিকঠাক হয়নি, ঠিকঠাক করার জন্য আবার এই বাটন ইউজ করবেন। ক্যানভা আপনাকে খুব সহজে এটাকে ঠিক করার অপশন দিয়ে দিবে। আচ্ছা, এই ত্রিভুজটা বেশ মানাচ্ছে না, আমরা অন্য ত্রিভুজ দেখি। ও, এই ধরনের শেপ এখানে অলরেডি দেওয়া ছিল, দেখেন নিচের দিকে দেওয়া ছিল, আমার আশা হয়নি। তো আমাদের আর ত্রিভুজ লাগবে না, আমরা এই শেপটা ইউজ করছি। এটাকে যদি আমরা বড় করে এখানে দিয়ে দেই তাহলে হয়ে গেল। দেখেন, কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে যাবেন। আমি ব্ল্যাক টাইপের কালার দেই, হোয়াইটের সাথে ব্ল্যাকটা মানাবে ভালো। আচ্ছা, এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন মূল যে কালার হোয়াইট কালার, তার উপরে একটা ডিজাইন আছে। তো আমরা এই ডিজাইনটা এখানেও দিতে পারবো। আমরা এলিমেন্টসে চলে আসব, এখানে এসে সার্চ করব ডট ডট। ও সরি, আমরা শেপের ভিতরে আছি। আপনাদেরও এরকম হতে পারে, আমরা শেপে কিন্তু সি ওয়ালে ক্লিক করেছিলাম, এর ফলে আমরা শেপের ফোল্ডারের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে যদি আমরা ডট লিখি তাহলে শেপের ভিতরে যতগুলো ডট আছে সেইগুলো এখানে শো হবে। তো আপনি এখান থেকে প্রথমে বার হবেন, বার হয়ে এখানে লিখবেন ডট, তারপর দেখবেন অসংখ্য ডট এখানে শো হচ্ছে। আপনি আবারও গ্রাফিক্সে চলে যাবেন উপর থেকে, এখানে দেখেন অসংখ্য ডট আছে। আপনি আপনার পছন্দ মতো ডট এখানে চুজ করবেন। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, সাদার উপরে একটু ব্লু টাইপের থাক। আপনি এই ডটস এর কালারও চেঞ্জ করতে পারবেন, নিচে দেখেন কালার বাটন খুলে গিয়েছে, এখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি কালার চেঞ্জ করছি না, এটাই থাক। এটাকে ঘোরানোর জন্য আপনি নিচে যে রোটেট বাটন আছে এখানে হাত দিয়ে আপনি রোটেট করতে পারবেন। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমরা যে শেপটা প্রথমে নিয়েছিলাম এই শেপের উপরে চলে এসেছে এই ডট। তো এটাকে নিচে নিয়ে যাওয়ার এটাকে নিচে পাঠানোর জন্য আমরা সিম্পলি নিচে চলে আসব। এসে এখানে দেখেন পজিশন বলে একটা অপশন আছে, পজিশন অপশনে ক্লিক করব।
তারপরে ব্যাকওয়ার্ডে ক্লিক করব। তো আমাদের ব্যাকে চলে গেল, কিন্তু ঠিক মানাচ্ছে না, কালারটা যেন চোখে লাগছে। তা আমরা আমরা এখন এর অপাসিটিটা কমিয়ে দেব। অপাসিটি কমানোর জন্য এই যে একটা বাটন আছে দেখেন, জেব্রা কালার, এখানে চলে আসবেন, 100% থেকে এটাকে কমিয়ে দিবেন। আমি একেবারে কমিয়ে দিলাম যাতে না বোঝা যায়। আমি একটু বড় করে দেই, মোটামুটি ঠিক আছে এখন। এখন এখানে কি ছিল দেখেন, ইওর নেম। তো এখানে আপনি আপনার ক্লায়েন্টের নেম বা ক্লায়েন্টের বিজনেস নেম লিখে দিবেন। তারপরে সেখানে কি বিজনেস কি বিজনেস করে বা সে নিজে কি কাজ করে সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার নাম লিখছি। এখন আমাদের টেক্সট নেই এখানে কোনো। তো টেক্সট নেওয়ার জন্য নিচে দেখেন টেক্সট বলে একটা অপশন আছে, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার লেখার অপশন এখানে খুলে যাবে। আপনি ডিফল্ট হিসেবে এখানে কিছু ফন্ট পেয়ে যাবেন, বা যদি না পান আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করে নেবেন। যেটাই চুজ করেন না কেন সেটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ফন্ট চুজ করলাম আমরা। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর ডবল ক্লিক করতে হবে। তারপরে এটা মুছে দিয়ে আপনি এখানে আপনার মতো লিখতে পারবেন। আমি আমার নামটা লিখে দিলাম। লেখার পরে এখানে জায়গা মতো বসিয়ে দিলাম। এখন নিচে টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার জন্য আবার একটা টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য আপনি টেক্সটে যেতে পারেন, বা এই টেক্সট সিলেক্ট করে উপরের এই যে ডুপ্লিকেট বাটন আছে এখানে ক্লিক করলে দেখেন দুটো হয়ে গেল। আবারও আপনি ডবল টাচ করবেন, এখানে আপনি যেটা লিখতে চান তা লিখে দেবেন। এখন যদি আপনাদেরও এরকম নিচে চলে আসে, আমি আগেও বলেছি, এটা ধরে জাস্ট টেনে দিবেন, দেখবেন লাইনটা সোজা হয়ে যাবে। তারপর ছোট করে নিচে দিয়ে দিবেন। এটাকে মিডিল বরাবর দিলে বেশি ভালো লাগবে। এখন যদি চান আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, সিলেক্ট করবেন, নিচে ফন্ট অপশনে যাবেন, এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট দিয়ে দিবেন। হাত দিয়ে এরকম সরাতে যদি আপনার প্রবলেম হয় বা লাইন না মেলে, তাহলে আপনি সিলেক্ট করবেন, নিচের দিকে আসবেন, এখান থেকে দেখবেন এই একটা চৌকো মতো বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লিক করে করে ডাইনে বামে উপরে নিচে সব দিকে আপনি নিয়ে যেতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো সাইজে এটা বসিয়ে দিবেন। তারপরে আরো কিছু জিনিস ছিল, এখানে যদি আমরা দেখি লোকেশন বাটন, কল বাটন, ইমেল বাটন এন্ড ওয়েবসাইট বাটন, বেশ কতগুলো বাটন আছে। তো বাটন কিভাবে আনতে হয় আমি দেখিয়ে দিয়েছি আগে আপনাদেরকে, আরো একবার দেখায়। এলিমেন্টস এ যাবেন, এখানে আপনি যে বাটন অ্যাড করতে চান সেটা সার্চ করবেন। ধরেন আমি সার্চ করলাম এখানে প্রথমে কন্টাক্ট নাম্বার, কল লোগো। কল লোগো চলে এসছে, হাত দিবেন, সাইজটাকে ছোট করে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে কালার চেঞ্জ করবেন, আপনি আপনার পছন্দ মতো কালার দিবেন। ব্ল্যাকের উপর হোয়াইটটা মানাচ্ছে ভালো, তাই আমি এখানে দিলাম। দেখেন আমি আপনাদের ক্লাস করাচ্ছি তড়িঘড়ি, ডিজাইন অত মাথায় নেই, গুগল থেকে একটা দেখলাম সেটাই বানিয়ে দিচ্ছি। বাট আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনি ভেবে চিন্তে করবেন। আপনার কালার কম্বিনেশন, ডিজাইন, ফন্ট স্টাইল সবকিছু অনেক ভেবে চিন্তে চুজ করতে হবে। আমার তো হাতে সময় কম, এখন তো ভাবতে গেলে ক্লাসই করা হবে না, তাই আমি তড়িঘড়ি আপনাদেরকে যা খুশি দেখিয়ে দিচ্ছি, কালার কম্বিনেশনের দিকে অত ধ্যান দিচ্ছি না। তো আপনি এইভাবে পরপর লোগো গুলো সাজিয়ে নেবেন। কল লোগো, তারপরে আমি এখানে জিমেল দেই, জিমেল লোগো। কালার অপশনে গিয়ে আবার কালার চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে লোকেশন, এইভাবে আপনি এলিমেন্টস এ যাবেন, একটা একটা এলিমেন্টস আনবেন, সেটার কালার চেঞ্জ করবেন, সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন। তারপরে আবার টেক্সট অপশনে যাবেন, আপনি যে কোনো একটা টেক্সট চুজ করবেন। আপনি এখানে যে লোগো বসালেন, আপনি ধরেন প্রথমে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করব,
তো প্রথমে আমি একটা আজগুবি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আপনি আপনার ক্লায়েন্টের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে আবারও নিচে দেখবেন কালার অপশন আছে একটা, কালার অপশনে চলে যাবেন। আপনি কালারটা চেঞ্জ করবেন। এভাবে আপনি জিমেলও গিয়ে তাই করবেন। টেক্সট অপশনে যাবেন, টেক্সট নিবেন, এখানে একটা জিমেল বসিয়ে দিবেন, সিলেক্ট করবেন, সাইজ অনুযায়ী বসাবেন, কালারে গিয়ে কালার চেঞ্জ করে দিবেন। তারপরে লোকেশন, আবার এটাকে ডুপ্লিকেট করবেন। হ্যাঁ, আমি দেখিয়েছি দেখেন, এতক্ষণ টেক্সট থেকে টেক্সট নিচ্ছিলাম, এবারে কিন্তু আমি ডুপ্লিকেট করলাম। যদি আপনার ফন্ট স্টাইল সব সিমিলার হয়, তাহলে আপনি ডুপ্লিকেট করে কাজ করবেন, কাজ করতে সুবিধা হবে, বারবার এক টেক্সট অপশনে যেতে হবে না। ডবল ক্লিক করবেন, এখানে আপনি যা লিখতে চান লিখে দিবেন। এখন লেখার সাইজের দিকে যদি আপনি দেখেন, তাহলে দেখেন ঠিক মানাচ্ছে না, কারণ অর্ধেকটা এই ব্ল্যাকের ভিতরে, কিছুটা এই বাইরে চলে গিয়েছে। তো বাইরে গেলে তো হবে না। তো আপনি ছোট করলে আবার যেটা হবে, উপরের ফন্টের সাইজের সাথে নিচের ফন্টের সাইজও মিল খাবে না। আপনি চেষ্টা করবেন এটাকে ডবল লেয়ারে নিয়ে যেতে। তারপরেও দেখেন ভালো লাগছে না, এই কলকাতা লেখাটা মাঝখানে চলে এসেছে, দেখতে আনপ্রফেশনাল লাগছে। এটাকে এক সাইডে নিয়ে আসার জন্য আপনি প্রথমে ফন্টটাকে সিলেক্ট করবেন, লেখাটাকে সিলেক্ট করবেন, নিচের দিক থেকে এই ফরম্যাট অপশনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন বি বলে লেখা আছে ফরম্যাট। এই ফরম্যাটে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি যদি এই সাইটেরটা ক্লিক করেন, তাহলে দেখবেন সবগুলো লেখা বাঁ দিক থেকে শুরু হয়ে গিয়েছে। এবার দেখতে বেশ প্রফেশনাল লাগছে। তারপরে আরেকটা জিনিস ইনকমপ্লিট থেকে গেল, এই দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এটা বোধহয় আর একটু শর্ট হলে ভালো হতো। লাইনের গ্যাপ শর্ট করার জন্য আপনি স্পেসিং অপশনে চলে আসবেন ফরম্যাটের পাশে, এটাকে জাস্ট কমিয়ে দিবেন। এখানে দুইটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি। লেটার স্পেসিং, এটা দিলে একটা লেটার আর একটা লেটার থেকে দূরে চলে যাবে। আর নিচেরটা দিলে একটা লাইন আর একটা লাইন থেকে দূরে চলে যাবে। এদিকে আনলে, বাঁদিকে আনলে কাছে চলে আসবে। আমার কাছে দেওয়ার দরকার, তাই বাঁদিকে আনলাম। জিমেলের তো কিছু করার নেই, জিমেল চেষ্টা করবেন শর্ট দেওয়ার, আমার জিমেলটা একটু বড়। এবার কন্ট্যাক্ট নাম্বারও আপনি ডবল ইউজ করতে পারেন, জিমেলও ডবল ইউজ করতে পারেন। আর এখানে খালি খালি লাগছে নিচে, তো আর একটা কি দেওয়া যায়, আমি এখানে আরেকটা কি অপশন দেওয়া যায়, সোশ্যাল মিডিয়ার একটা কিছু দিয়ে দেই। ফেসবুক, ফেসবুক লোগো দিয়ে দিই। জুম করে আপনি সহজেই কাজ করতে পারবেন। আমি সমস্ত এলিমেন্টস গুলো একটু উপরে। হ্যালো, শোনা যায় আমার কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, সমস্যা নেই। সবগুলো এলিমেন্টস উপরের দিকে দিয়ে দিলাম। লেখাগুলোকে আমি একটু উপরের দিকে সরিয়ে দিচ্ছি। ফেসবুক পেজের নামটা আমি এখানে দিয়ে দিই। এটাকে আরেকটু দিকে সরিয়ে দেই। দেখেন মোটামুটি আমাদের ছোটখাটো একটা বিজনেস কার্ড রেডি। আমি এখানে কোনো কালার ইউজ করলাম না, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারবেন। ধরেন আপনি আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, সিলেক্ট করবেন, কালার অপশনে আসবেন, এখান থেকে যে কোনো একটা কালার আপনি দিয়ে দিবেন। দেখেন এখানে হাজারো কালার আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন। এটাও সেম, আপনি সিলেক্ট করবেন, এখানে আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন। দেখেন অসংখ্য কালার আছে এখানে। তো এইভাবে আপনি কালার চুজ করতে পারবেন, প্রত্যেকটা এলিমেন্টস এর কালার আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা লেখার কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু এখানে করতে পারবেন। আচ্ছা, মাইকটা অন করেন, অল্প কিছু মানুষ আছে। দেখেছেন রায়ান ভাই, ভিডিও দেওয়ার ফল দেখেন। আমি এই কারণে ভিডিও দিতে চাইছিলাম না। মাইক অন করেন। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। কালকে থেকে ভিডিও আর পাবে না, ভিডিও নাই।
আচ্ছা, মাইক অন করেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন, করলে আমি তাদেরকে পারমিশন দিচ্ছি। আপনার গলা বসে গিয়েছে কেন? আর ভাই গরমে ঠান্ডা লেগে, আর ঘামে সুন্দরবনে সর্দি গেছি। লেগে গেছে নাকি? আর ওই সুন্দরবন গেছিলাম না, মধুর ব্যাপারে, ওখান থেকে বেশি ঠান্ডা লাগছে। ও আচ্ছা, আপনাদেরকে কারো কোনো কোশ্চেন নেই? এই তো একজন কোনো হ্যান্ড রাইজ সমস্যা করে। নাই। হ্যাঁ ভাই, আপনাকে আনমিউট করে অপশন দিয়েছি, বলেন। আপনার আবার মিউট হয়ে গেছে, অবৈধুল্লাহ ভাই, আনমিউট করেন। অবৈধুল্লাহ ভাই, হ্যাঁ। আচ্ছা, আপনাদের সবাইকে হচ্ছে আনমিউট করে অপশন দিয়েছি। অবৈধুল্লাহ ভাই বলেন। আচ্ছা, অবৈধুল্লাহ ভাই মনে প্রবলেম হচ্ছে, সজীব ভাই আপনি বলেন। হ্যালো। জি ভাই, ওই যে লগো লগো কি আজকে মানে আগামী ক্লাসে শেখানো হবে? জি, ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? না ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ভাইয়া তো একটা সেম ব্যাপার কি, এই আসলে কামগুলো কি সেম ভাবে আপনাদের পিক্সেল ল্যাবে করা যাবে আসলে? হ্যাঁ, সেম ভাবে করা যাবে পিক্সেল ল্যাবে, কিন্তু পিক্সেল ল্যাব ইউজ করা অনেক বেশি কষ্ট। একটা সিম্পল কাজ পিক্সেল ল্যাবে গিয়ে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। না, আমি কালকে ওই যে পিক্সেল ল্যাব থেকে যে থাম্বনেল গুলো না, এগুলো মানে আমার তো আসলে ক্যানভা প্রো নেই, এগুলো নিয়ে আসতে পারতেছিলাম না আসলে। ও আচ্ছা, এটা সাপোর্ট ক্লাসে আপনি দেখাবেন, আচ্ছা, হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে। জি, ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু আরে কারো প্রবলেম নেই তো আমরা প্রোডাক্ট সেলিং এর দিকে যাবো এবারে। প্রোডাক্ট সেলিং পোস্টার ডিজাইন ক্যানভা ফ্রিতে পাবেন। আমরা গ্রুপে অ্যাক্টিভিটি দেখবো, আপনাদের জন্য গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ফেসবুক গ্রুপ। ওখানে যারা যারা কাজ জমা দেবে প্রতিনিয়ত তাদেরকে দেয়া হবে। সবাইকে আমরা দেবো কেন ফালতু? আচ্ছা, আমি নাজির ভাই ওনাদের সেই রিওয়ার্ডের ব্যাপারটা আরেকটু ওনাদেরকে আরেকটু একটু মনে করাই দিই আজকে। জি বলেন। যেমন হচ্ছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনারা যারা এখানে কাজ শিখছেন, সবারই তো একটা মোটিভ হচ্ছে তারা এখান থেকে কাজ শিখে কাজ করা, তাই না? মেইনলি হচ্ছে যাতে আপনারা অনলাইন মার্কেট প্লেস বলেন বা লোকাল ক্লায়েন্ট নিয়ে আপনাদের কাজ করার উদ্দেশ্যটা আছে। যেমন সামনে অ্যাড ক্যাম্পেইনের বিষয় থাকবে, আপনাদের হচ্ছে আরো বেশ কিছু বিষয় থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের শেষে এসে যে জিনিসটা লাগে, যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা পোর্টফোলিও। এবং পোর্টফোলিও যেহেতু একটা ওয়েবসাইট হয় এক পেজের, তো এটা খুব বেশি কাজে আসে এবং বিষয়টা একটা প্রিমিয়াম লেভেলের হয়। তো আপনাদের ভিতর থেকেই লোক সংখ্যা যত কমই হোক, যদি সবশেষ তিনজনও থাকে, তো সেই তিনজনকেও হচ্ছে আমরা তিনটা ওয়েবসাইট বানিয়ে দিব। এটা এমন না যে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আপনাদেরকে জাস্ট থিম কাস্টমাইজেশন করে দিলাম, এমন। আমি নিজে সেটা ফুল কোডিং এর যেটা আছে, কোডিং এর মাধ্যমে তিনটা ডিফারেন্ট ডিজাইনের তিনজনের জন্য যারা বেস্ট পারফর্মার থাকবে তাদেরকে এটা বানাই দিব, তাদের কাজে লাগানোর জন্য। এটার জন্য আপনাদেরকে ভাই এটা অর্জন করে নিতে হবে, এখানে মুখ দেখে কাউকে দেওয়া হবে না। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ক্যানভা প্রো তো আপনারা পাচ্ছেন, পাশাপাশি প্রতি মাসে আমাদের হিউজ একটা কাজ আসে যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের উপরে বা ফেসবুক বুস্টিং যেটা বলি আমরা। তো আপনাদের ভিতর থেকে 3 থেকে 5 জনের এই সুযোগ থাকবে যে আমাদের সাথে মোটামুটি কয়েকটা কাজের একটা সুযোগ থাকবে তাদের। তাদের প্র্যাকটিস বলেন বা রিয়েল টাইম কাজের অভিজ্ঞতা বলেন, যেভাবে বলেন না কেন, তাদেরকে আমরা প্রথম দিকে এই সুযোগটা করে দিব। তো সো ভাই, এখানে 5 জন 10 জন ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এটাই যে লাস্ট পর্যন্ত লাস্টিং কজন করে এবং বেস্ট পারফরমেন্স কে দেয় সেটার উপরে। এটাই হচ্ছে মেইন কথা। তো এটার উপরে যাদের ইচ্ছা শক্তি আছে তারা থাকবে, যাদের নাই তারা থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। হ্যালো ভাইয়া, হ্যালো, শোনা যায়? জি বলেন। হ্যাঁ ভাই, শুনতে। ভাই আমি যে প্রশ্নটা করছিলাম, মানে এই যে ফ্রেম কিভাবে অ্যাড করবো এটা দেখালেন না তো। ফ্রেম বলতে? ওই আচ্ছা, ফ্রেম। বিজনেস কার্ড যে ডিজাইন করলেন না, ওখানে আপনি যে ফটো অ্যাড করলেন সেখানে ফ্রেম। ও ও হ্যাঁ, ওই সিম্পল আমি দেখাই একটু।
ফ্রেমের কথা বলছি উনি আর কি, হ্যাঁ এই যে ইমেজের ও, আই ফ্রেম আমি গুলা। অন্য ফ্রেম ভেবেছিলাম, আমি সাইজ ভেবেছিলাম। আচ্ছা, ফ্রেমকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা তো সাইজ আছে, পাশাপাশি হচ্ছে ওই যে লোগো বা ব্যানারের ক্ষেত্রে আমরা সাইজটাকে ধরি, হ্যাঁ, যে কোন সাইজটা শো করবে মোবাইল ডিভাইসে কতটুকু, এটাকেও বোঝায়। তো প্রথমে হয়তো আমার কাছে ওই বিষয়টা এমন মনে হচ্ছে। আচ্ছা, আই ফ্রেমের বিষয়টা অনেক একটু দেখাই দিন, হ্যাঁ নাজিবুল ভাই। হ্যাঁ, আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা, আর তো আর কোনো কোশ্চেন নাই? না, এটার পরে আমরা প্রোডাক্ট সেলিং পোস্টার ডিজাইনের দিকে যাব। আচ্ছা ঠিক আছে। তো আবার স্ক্রিনে চলে আসলাম। হ্যাঁ, ফ্রেম অ্যাড কিভাবে করবেন? ধরেন এই যে আমি লিখলাম আমার নাম, এখানে চাইছি যে আমার একটা ফটো অ্যাড করতে। ফটো অ্যাড করার জন্য আপনি ফ্রেম আনতে হবে প্রথমে। ফটো অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ফ্রেম আনতে হবে। ফ্রেম আনার জন্য প্রথমে আপনাকে এলিমেন্টস এ ক্লিক করতে হবে। এখানে সার্চ করেছিল আমার ফেসবুক লোগোটাকে কেটে দিলাম। এখন ফ্রেম আনার জন্য আপনি ফ্রেম সার্চ করবেন, এখানে লিখবেন ফ্রেম। বা এখানে আপনি ডিফল্ট হিসেবে পেয়ে যাবেন অনেকগুলো, আমি দেখাই একটু। এই নিচের দিকে আসবেন, দেখেন এখানেই পেয়ে যাবেন। সার্চ না করলে এখানে অটোমেটিকলি দেওয়া থাকে। তা আপনি ধরেন আপনার ফটোকে চৌকো হিসেবে রাখতে চাইছেন, চৌকো সিলেক্ট করবেন, গোল চাইলে গোল সিলেক্ট করবেন। আপনি এখানে হাজারো ফ্রেম পেয়ে যাবেন। আমি এখানে গোল সিলেক্ট করলাম। তো এভাবে ফ্রেমের সাইজও আপনি ছোট বড় করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো সাইজ নিয়ে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে ওই সিম্পল আপনি আপলোড বাটনে ক্লিক করবেন। আপনি যে ফটো এখানে আপলোড করতে চান সেটাকে প্রথমে আপলোড করে নেবেন। তারপরে সে ফটো এখান থেকে সিলেক্ট করবেন। হাত দিয়ে ফটোটাকে চেপে ধরে ওই ফ্রেমের উপরে ছেড়ে দিবেন। দেখেন ফ্রেমের ভিতরে চলে গিয়েছে। এখন মাথার দিকটা কেটে গেল। এটা ঠিক করার জন্য সিলেক্ট করতে হবে, ক্রপ অপশনে যেতে হবে, ধরে নিচের দিকে টেনে দিবেন। বা আপনি এটা জুম করতে পারেন এখান থেকে ইচ্ছা খুশি। তারপরে আবার ডান বাটনে ক্লিক করবেন, এটা ডান হয়ে গেল। এখন দেখেন প্রফেশনালিটি আসলো না। তো এটাকে আরো বেশি প্রফেশনাল করার জন্য চারপাশে একটা বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আপনি এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে একটু বড় করবেন, ফ্রেম সাইজ থেকে একটু বড় করবেন। তারপর ফ্রেম বরাবর আনবেন। দেন নিচের এই কালার বাটন আছে, এই কালার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফ্রেমের একটা কালার দিবেন। তারপরে নিচের দিকে আসবেন, পজিশন অপশনে ক্লিক করবেন, এটাকে ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন ব্যাকে চলে গিয়েছে, আর আমাদের ফ্রেমটা উপরে চলে এলো। এখন হাত দিয়ে জাস্ট মাঝ বরাবর এটাকে সাজিয়ে দিবেন। হাত দিয়ে না সাজানো গেলে আপনি নেভিগেশন বাটন দিয়ে সাজাতে পারবেন। এটা উপরে নিচে ডাইনে বামে। এখন মোটামুটি মাঝ বরাবর চলে এসেছে। এবারে যদি আমি এর নিচে দেই নাজিবুর এনআরএস, তার নিচে দেই কন্টেন্ট ক্রিয়েটর এন্ড ফ্রিল্যান্সার, এখন আগের থেকে অনেক বেটার লাগছে। যদিও কালার কম্বিনেশন এখানে মোটেও ভালো হয়নি। তো এভাবে আপনি সাজাতে পারবেন। এভাবে আপনি যত ডিজাইন দেখবেন তত আপনার মাথায় আইডিয়া আসবে। ক্যানভা ডিফল্টে যত ডিজাইন দিয়ে দেয় ওই ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটাই বেটার। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন অলরেডি দেওয়া থাকে। তা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যাব প্রোডাক্ট সেলিং পোস্টার ডিজাইনে। প্রোডাক্ট সেলিং পোস্টার ডিজাইন কেমন আমি একটু আপনাদেরকে দেখাই। অলরেডি আমার এখানে মেক করা আছে। এগুলো সব আমাদের ফেসবুক পেজের জন্যই মেক করেছিলাম, ক্যানভা দিয়েই। তো এই ধরনের কাজ আপনি ইজিলি পেয়ে যাবেন, বাংলাদেশে খুব সহজেই পেয়ে যাবেন এই ধরনের কাজ। দেখেন এখানে সুন্দরবনের স্পেশাল মিশ্র ফুলের মধু, সারা বাংলাদেশে থাকছে ফ্রি ডেলিভারি ব্যবস্থা। আগের প্রাইস দেওয়া আছে, অফার প্রাইস দেওয়া আছে। নিচে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেই ইনফরমেশন দেওয়া আছে। উপরে লোগো দেওয়া আছে এবং কোন দেশে পাওয়া যায় সেই দেশের সিম্বল দেওয়া আছে। এরকম অসংখ্য ডিজাইন এখানে আছে। কোনো কোনো ডিজাইন আমার ক্লায়েন্টের, কোনো কোনো ডিজাইন আমার নিজেদের। একটা ফ্রেমের ভিতরে অনেকগুলো ডিজাইন আমি রেখে দিয়েছি।
তো আমি এখন আপনাদেরকে এই ডিজাইন কিভাবে মেক করবেন, হুবাহু এই ডিজাইন কিভাবে মেক করবেন তা আপনাদেরকে দেখাবো। প্লাস বাটনে ক্লিক করবেন ক্যানভা ওপেন করার পরে। আপনি এটা সাইজ দুই ভাবে চুজ করতে পারেন, একটা হলো ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট, যেটাই চুজ করেন না কেন আপনি সেটাই হবে। আমি ইনস্টাগ্রাম পোস্ট সাইজ চুজ করলাম, আমার এটাই বেটার লাগে। তারপরে এলিমেন্টস এ চলে আসবেন। এলিমেন্টস এ আসার পরে আপনি এখানে প্লেট সার্চ করবেন। আচ্ছা, আমি কোনটা কপি করব সেটা আগে সিলেক্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা প্রথম কপি করা শিখবেন। সহজ দেখে একটা ডিজাইন দেখায়, এই ডিজাইনটা দেখায়, অনেক সহজ। প্রথমে ডিজাইনটা দেখেন একটু ভালো করে। এখানে নিচের দিকে একটা টেবিল আছে, উপরে জাস্ট লেখা আছে নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তা আপনি প্রথমে একটা ডিজাইন চুজ করবেন, সেই ডিজাইনের অবিকল আরেকটা ডিজাইন বানানোর চেষ্টা করবেন। তো আমি প্রথমে এই ডিজাইনটা অবিকল বানানোর চেষ্টা করছি আপনাদের সামনে। প্লাস বাটনে আসবেন, এখানে ইনস্টাগ্রাম সাইজ চুজ করবেন বা ইনস্টাগ্রাম পোস্ট। তারপরে আমরা দেখেছিলাম কি নিচে একটা টেবিল ছিল, তো এলিমেন্টস এ চলে আসবেন, নিচে থেকে এলিমেন্টস এ ক্লিক করবেন, এখানে টেবিল বলে সার্চ করবেন। আচ্ছা, এক মিনিট, আমার পিসি অফ হয়ে গিয়েছে, রেকর্ড মেবি অফ হয়ে গিয়েছে, হট করে কারেন্ট আপ ডাউন হলো। এলিমেন্টস এ আসার পরে এখানে টেবিল সার্চ করবেন। গ্রাফিক্স এ চলে যাবেন, এখানে অনেক টেবিল আছে দেখতে পাচ্ছেন। ওই ডিজাইনের ভিতরে এই টেবিলটা ইউজ করা হয়েছিল, তাই আমরা এটা নিলাম। এখানে অসংখ্য টেবিল আছে, আপনি আপনার পছন্দ মতো টেবিল চুজ করবেন। তারপরে যদি দেখি আমরা এখানে দুইটি তিনটা বোতল ছিল, বোতল আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে বোতলের ফটো নিয়ে নেবেন। যদি বোতলের ফটো না থাকে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। মধুর বোতল ছিল তাই আমরা হানি লিখলাম। এখানে হানি লেখার পরে দেখেন অসংখ্য হানির ফটো এখানে চলে এসেছে। আবারও গ্রাফিক্স এ ক্লিক করতে পারেন, তবে গ্রাফিক্স এ ক্লিক করলে এখানে রিয়েলিস্টিক ফটো আসে না, তাই আমরা ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পরে দেখেন অসংখ্য এখানে রিয়েলিস্টিক ফটো চলে এসেছে। এখান থেকে আমরা বয়েম সাইজ একটা চুজ করবো, বয়েমের মতো। আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ফটো নিয়ে নিবেন। তো এখানে রিয়েল ফটো পাওয়া সম্ভব না, ওখানে ওখানে যে ফটো ছিল আমি ওটাই ইউজ করে আপনাদেরকে দেখাই, আমার অলরেডি এখানে আপলোড করা আছে। ক্লায়েন্টের কাছ থেকে ফটো নেওয়ার পরে আপনি আপলোড বাটনে ক্লিক করবেন, তারপরে আপলোড ফাইলে ক্লিক করে সেই ফটোটা এখানে আপলোড করে নেবেন। আমি যেহেতু কাজ আগেই করেছি, আমার ফটো এখানে অলরেডি আপলোড করা আছে, তাই আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। ফটোর এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যানভার মতো আর কোনো সফটওয়্যার নেই বা অ্যাপ্লিকেশন নেই। সিম্পলি ফটোতে ক্লিক করবেন, নিচের দিক থেকে এফেক্ট অপশনে যাবেন। এফেক্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিজি রিমুভ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন কয়েক মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা কেউ কথা বললে আমি কথা শুনতে পাবো না, আপনারা কেউ কথা বলেন না এখন। আমার পিস রেডি হোক, তারপরে আমি আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কত সুন্দর ভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন এটাকে সাইজ মতো আপনি বসিয়ে দিবেন। বসানোর পরেও রিয়েলিস্টিক লুকটা আসছে না। এখন যেটা দরকার তাহলে একটা শ্যাডো দরকার। আমাদের এই বোতলের নিচে যদি আমরা শ্যাডো দিয়ে দিই তাহলে রিয়েলিস্টিক লুক চলে আসবে। শ্যাডো দেওয়ার জন্য সিম্পল আবারও এলিমেন্টস এ যাবেন, এখানে যেখানে হানি সার্চ করেছিলাম এখানে আপনারা সার্চ করবেন শ্যাডো। এখানে অনেক শ্যাডো চলে এসে দেখেন,
আমরা এই গোল মতো শ্যাডো নেব, এটাকে জাস্ট একটু ছোট করব, নিচে দিয়ে দিলাম। কিন্তু শ্যাডো তো বোতলের উপরে থাকলে ভালো লাগবে না, এটাকে বোতলের পিছনে দিতে হবে। নিচের দিক থেকে আমরা আবারও চলে যাব পজিশন অপশনে, ব্যাকওয়ার্ডে ক্লিক করব, দেখেন বোতলের পিছনে চলে গিয়েছে। এখন দেখতে মোটামুটি রিয়েলিস্টিক লাগছে। শ্যাডোটা আর একটু সামনের দিকে দিলে বেস্ট লাগবে। শ্যাডোটা একটু সামনের দিকে সরিয়ে আনলাম। এখন বোতলটাকে টেনে এখানে দিয়ে দিলাম। দেখেন এখন মোটামুটি ঠিক আছে। উপরে লেখা ছিল, নিচে একটা বাটন ছিল, নিচে আমাদের সোশ্যাল মিডিয়ার লোগো দেওয়ার জন্য আমরা একটা ফ্রেম নেব। এখান থেকে ফ্রেম অপশনে যাব, সরি এখানে শ্যাডো লেখা ছিল তাই শ্যাডো চলে এসেছে। ফ্রেম অপশনে এলাম, ফ্রেমটাকে জাস্ট আমরা শুরু করে দিলাম, নিচে দিয়ে দেব। এখান থেকে কালার অপশনে যাব, ফ্রেমের কালারটাকে আমি চেঞ্জ করে দেব। আপনি আপনার পছন্দ মতো কালার চুজ করতে চাইলে কালার অপশনে আসবেন, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। আমি চাইছি ডিপ গ্রিন টাইপের কালার নিতে, ঠিক এরকম কালার একটা নিতে। তারপরে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন দিয়ে দিবেন, কোথায় পাওয়া যাবে সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। আপাতত এটা আমি লিখছি না, আমি হেডিংটা লিখি। আমাদের হেডিং এ কি লেখা ছিল সেটা একটু দেখে আসি। আচ্ছা, আমার স্ক্রিন মেবি অফ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে আশা করি স্ক্রিন। তো এখানে হেডিং ছিল নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা আবারও ক্যানভাতে চলে এলাম, এখানে টেক্সট নিলাম, এখানে লিখবো নিয়মিত খেলে। ফ্রি ক্যানভাতে আপনি বাংলা ফন্ট পাবেন না, পেইড ভার্সনে পেয়ে যাবেন। ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করবেন, আপনি আপনার পছন্দ মতো এখানে ফন্ট চুজ করবেন। আপাতত যে ফন্ট আছে এই ফন্টে আমার কাছে বেস্ট লাগছে। ফন্ট মোটা থাকলে আপনি ফরম্যাটে আসবেন, এটাকে পাতলা করে দিতে পারবেন, রোগা করে দিতে পারবেন। তারপরে আমি এই ফন্ট স্টাইল যেহেতু রাখবো তাই আমি এটাকে ডুপ্লিকেট করলাম, নিয়মিত খেলে এখানে লিখবো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা 1 মিনিট, আমি জুমটা ঠিক করে নেই, জুম কাজ করছে না। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তো রোগ প্রতিরোধ লিখলাম। এখন এটাকে সাইজ একটু বড় করে এখানে সেট করে দিলাম, নিয়মিত খেলে একটু উপরের দিকে দিয়ে দিলাম। এভাবে আপনি ধৈর্য সহকারে এটাকে দেখবেন। এখন নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এর ফন্টটা আমি মোটা রাখতে চাইছি, মোটা দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে চুজ করতে পারবেন। আমি এটার কালার দেব, নিচে ডিপ গ্রিন কালার দিয়ে দিই। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনি টেক্সট অপশন থেকে টেক্সট নিতে পারেন, আমি সেম ডিজাইন রাখবো, সেম ফন্ট স্টাইল রাখবো, তো আমি এখান থেকে কপি ডুপ্লিকেট করলাম, জাস্ট বাড়ে লিখে দিই। আচ্ছা, হয়তো ওই ডিজাইনটার মতো মেবি সেম হয়নি, আমি আরেকবার দেখে আসি খেয়াল নেই। ও, ওখানে রোগ প্রতিরোধ লেখা ছিল, নিচে লেখা ছিল ক্ষমতা বাড়ে, একই ব্যাপার। আমরা এখানে ক্ষমতা লিখে দিলেই হয়ে যাবে। বা আমরা চাইলে এটাকে ডিলিট করে দিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ক্ষমতা বাড়ে। এগুলো সহজ জিনিস, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এগুলো তড়িঘড়ি কাজ মোটেও না, ধৈর্য সহকারে সময় দিয়ে দিয়ে করতে হবে। আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, তার ভালো লাগলে সে আরো 10 জনকে সাজেস্ট করবে,
আপনার কথা। তাই ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এটা ছোট ছিল, এটা বড় ছিল। নিয়মিত খেলে এটা জাস্ট এই পজিশনে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন মোটামুটি ঠিক আছে। এখানে আপনি আপনার লোগো অ্যাড করতে পারবেন। লোগো অ্যাড করারও সেম নিয়ম, প্রথমে আপলোড অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার লোগো চুজ করবেন। আপনি ক্লায়েন্টের কাছ থেকে লোগো নিয়ে নেবেন আগে থেকেই। লোগো এখানে ফিক্স করে দিবেন। তারপরে আপনাদের সোশ্যাল মিডিয়া ইনফরমেশন নিচে দিয়ে দিবেন, যে ইনফরমেশন দিতে চান এলিমেন্টস থেকে তার লোগো প্রথমে নিয়ে নেবেন। প্রথমে আমি কল বাটন নিয়ে নিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আমি পিসি থেকে জয়েন হয়ে নেই। আপনারা কেউ কথা বলছেন হয়তো, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে অ্যাপ্রুভ করেন। হোস্ট আছেন ভাই, আমাকে অ্যাপ্রুভ করেন। কারেন্টে ডিস্টার্ব করে রেকর্ড মেবি অফ হয়ে গিয়েছিল। না, রেকর্ড লোগো অফার নিয়ে নিল। কথা না। কি বলছেন? রেকর্ড অফার কথা না, রেকর্ড আছে। ওকে। এভাবে আপনি এখানে লোগো দিবেন। আপনি এখানে আবার টেক্সট অপশনে যাবেন। এখানে আপনার ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। ফন্ট স্টাইলে গিয়ে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো ফন্ট এখানে দিবেন। কালারও চেঞ্জ করতে পারবেন, সাইজ ছোট করে জাস্ট বসিয়ে দিবেন। টেক্সট অপশন থেকে পেজের নামটা লিখে দিবেন, ইবাদা শপ। ইবাদা শপ আমাদের একটা পেজ আছে। এখানে ইন্ডিয়া থেকে এন্ড বাংলাদেশ থেকে, দুই দেশ থেকে প্রোডাক্ট সেল করা হয়। তবে আপাতত বাংলাদেশ থেকে চলছে, ইন্ডিয়াতে অফ আছে। এখানে ফেসবুক লোগো, এখানে ফেসবুক লোগো আমি অ্যাড করে দিলাম। ছোট করে এখানে বসিয়ে দেই। ছোট করে কাজ করতে অসুবিধা হলে জুম করে নেবেন। সাইজ মতো বসিয়ে কালারটাকে জাস্ট চেঞ্জ করে দিলে আমাদের কাজ খতম। আরো ধৈর্য সহকারে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আরো অনেক কিছুই আছে যেগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমি শর্ট টাইমে হয়তো অনেক কিছুই দেখাতে পারিনি। তারপরেও মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের পোস্টার আমাদের রেডি হয়ে গিয়েছে কয়েক মিনিটেই। দেখে কি ভালো লাগছে? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আমি চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনি সিলেক্ট করবেন। আমি কালার অপশনে গেলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চুজ করতে পারেন আপনি। আমি দেখি, মেবি সাদাটাই বেস্ট ছিল। সাদাটাই ভালো লাগছে, সাদাটাই থাক। আচ্ছা রায়ান ভাই, মাইক অন করতে দেন সবাইকে। ক্লাস অলমোস্ট শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নেই, নয়তো ক্লাস এই পর্যন্তই শেষ করব আজকে। জি, অনুমতি দেওয়া হয়েছে। যার যার প্রশ্ন আছে বলতে পারেন। জি ভাই, আমার ওই যে
প্রোডাক্ট সেলিং এর প্রথম দিকে আমার নেটটা ছিল না, তো ওই যে বোতল এন্ড ওই লাকড়ির টুকরা যে নিয়েছিলেন ফ্রেম, ওটা আমি দেখিনি আর কি। তো আচ্ছা, আমি মানে আপনাকে বিষয়টা বলে দিই। ফ্রেমের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফ্রেমের যে সাইজটা, হ্যাঁ, এটা ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্টের যে সাইজটা ওখানে ডিফল্ট ভাবে থাকে, ওটা ইউজ করবেন। আর প্রোডাক্টের যে বোতলের যে ছবিটা, ওই যে বোতলটা দেখছেন, ওটা হচ্ছে আমার আর নাজির ভাই, আমাদের একটা বিজনেস আছে অর্গানিক প্রোডাক্টের, ইবাদা শপ নামে। তো ওই প্রোডাক্টটা হচ্ছে আমার, যেমন ধরেন আমি ক্লায়েন্ট হিসেবে নাজির ভাইকে দিয়েছিলাম ধরে নেন। তো ওই প্রোডাক্টের ছবিটা আপনাকেও আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। ওইটাকে নিয়ে আপনি জাস্ট মিনিমাইজ করে আপনার কাস্টমাইজ করে আপনার কাজগুলো করতে হবে। ঠিক আছে সজীব ভাই? আচ্ছা, আর ওই যে লাকড়ির মতো যে টুকরা, ওটা কি, আচ্ছা, ওটাও কি ওইটাকে হচ্ছে ফ্রেম আছে? টেবিল, হ্যাঁ, ওটাকে আপনি টেবিল টেবিল। লিখে যদি সার্চ দেন তাহলে আপনি পাবেন। আপনি এক্ষেত্রে বিভিন্ন টাইপ টেবিল লিখতে পারেন, যেমন এটা কাঠের ছিল আপনি উডেন টেবিল লিখতে পারেন, আপনার যদি অন্য কোনো টেবিল লাগে আপনি সেটা লিখতে পারেন। এটা আপনাদের জন্য সার্চ দিলে ওখানে চলে আসবে, সেখান থেকে যেটা আপনার ডিজাইনের সাথে যায় বলে মনে হয় আপনি সেটা ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কোনো কোশ্চেন অবৈদুল্লাহ ভাই? আর ভাই ওই যে ছবির আহ, পেছনে আসলে ছবি নেওয়ার মানে ওই যে বোতলের নিচে একটা কালো কি যেন লাগাইছে, আসলে ওটা কিভাবে নিলেন আসলে? বোতলের নিচে ওটা যে শ্যাডো শ্যাডোটা নিতে হয়েছে নিয়েছি। ভাই। আচ্ছা, আপনি শ্যাডো এইভাবে সেম শ্যাডো শ্যাডো লিখে সার্চ দিবেন। এলিমেন্টসে যাবেন, গিয়ে শ্যাডো লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ওই যে আচ্ছা, জুম করার আর বিষয়টা, ওটা কি ডান পরবর্তীতে দিকে জুম? ছবির পেছনে যে একজন নাসিরউদ্দিন ভাই বলেন। ওটা ছবির পেছনে আসলে কিভাবে নেব, আচ্ছা, যেহেতু ছবির পিছনে ওটা, বোতলটাকে আগে নেওয়া হয়েছে আসলে? হ্যাঁ, ওটা হ্যাঁ ওখানে হ্যাঁ, একটা পজিশন নামে একটা অপশন পাবেন মোবাইলে, হ্যাঁ। পজিশন পজিশন, থেকে আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে দেখেন ব্যাকওয়ার্ড, আপনার ফ্রন্টের দিকে নেওয়া বা সাইডে টাইডে নেওয়ার, ওখানে তিনটা বা চারটা অপশন আছে ওইখানে। তো আপনি ওইগুলো একটা একটা ইউজ করে দেখবেন যে কোনটার সাথে আপনারটা মানাচ্ছে। বিশেষ করে ব্যাকওয়ার্ডে ব্যাকওয়ার্ডটাই ক্লিক বেশি ইউজ করবেন, হয়, হ্যাঁ। ব্যাকওয়ার্ডে চলে যাবেন। ব্যাকওয়ার্ড দিলে এটা পিছনে চলে যায়। আমি চারটা কথা এই জন্য বললাম যাতে আপনি ইউজ করলে আপনার জন্য আসলে বুঝতে সুবিধা হয় কখন কোনটা ইউজ করবেন। হ্যাঁ, মানে এভাবে ক্লাস করে বা এভাবে বোঝা সম্ভব না যতক্ষণ না আপনি প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করবেন, সমস্যার সম্মুখীন হবেন, জিজ্ঞাসা করবেন, তার সলিউশন দেওয়া যাবে। কিন্তু মানে কার কি প্রবলেম, এটা তো আর এভাবে সমাধান করা যায় না। মানে একটা ক্লাসের মাঝে এটা এতগুলো সমস্যার সমাধান সম্ভব না। তো আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যার সম্মুখীন হবেন, আমাদেরকে জানাবেন, সলভ করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আগামীকাল তো সাপোর্ট সেশন থাকছেই ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাই ক্যানভা প্রোর বিষয়টা কি করা যায়? আমি আজকের ভিতরে ক্যানভার বিজনেস অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর কালকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। দেখি আপনারা কে কে এই ফ্রি ক্যানভা দিয়ে প্র্যাকটিস করেন। যারা ভালো প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবে তাদেরকেই ফ্রিতে দিয়ে দেবো। আর বাকি সবার কাছ থেকে সামান্য কিছু হাদিয়া নেব। তারপরে ভাই বারবার বলছি, এটাতে কোনো লভ্যাংশ থাকবে এরকম কোনো কিছুই না। হ্যাঁ, আপনারা কারণ চেষ্টা হয়তো, করেন, ভালোভাবে জমা দেন, সবাইকে ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ প্রশ্নটা আসলে যখনই আসবে, কারণ হচ্ছে যখন মুখ দিয়ে বলেছি ফ্রি, এর ভিতরে 1 টাকা ঢুকলেও এটা প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য যথেষ্ট। জি অবশ্যই। আমি তো চাইছি না টাকা নিতে, কাজ ভালোভাবে করুক, সবাই কাজ করেন, জমা দেন কাজ, সবাইকেই ফ্রিতে দিয়ে দেবো। যেমন আপনারা দেখেন, আপনাদেরকে ভাইয়া গতকালকে ক্লাসে রেকর্ড ভিডিও দিয়েছি, আজকে ক্লাসে মাত্র 21 জন, তার ভিতরে আমার 3টা 4টা আইডি তো আমাদেরই। তাহলে 15 17 ভাইয়া জন আমাদের আপনারা আজকে আছেন। বোতলের ছবিটা দিয়ে দিন ভাইয়া, বোতলের ছবিগুলো আমাদের একটু গ্রুপে হ্যাঁ, দিয়ে আমি দিন। আজকে যেগুলো করালাম আপনাদের প্রয়োজনীয় জিনিস আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যে ডিজাইনের কপি করলাম, যে বিজনেস কার্ডে কপি করলাম, সবকিছু আমাদেরকে দিয়ে দেবো। আপনারা ওটাকেই জাস্ট কপি করে গ্রুপে জমা দিবেন। আর দেখো পেছনে যে পোস্টারটা ডিজাইন করা ছিল ওইটা স্ক্রিনশটটা দিয়ে দিও, জি, আসলাম যাতে ভাই, আইডিয়া বুঝতে পাওয়া যায়। পারিনি। আপনার কথা অস্পষ্ট আসছে, আপনি হয়তো হেডফোন বা কিছুতে বলছেন, এই জন্য কথাটা মানে মানে বক্সের মতো লাগছে, একটু ক্লিয়ার বলেন ভাই। মানে যেগুলো দেখিয়ে দেখিয়ে কাজটা করা হলো সেগুলোর একটা হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট ওটাই দিলে তো বলছি, হ্যাঁ, সেটা দেওয়া আইডিয়া হবে। পাওয়া দিয়ে দেবো। আপনি প্র্যাকটিস করতে করতে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিও দেখে সবকিছু শেখা পসিবল না যতক্ষণ না আপনি প্র্যাকটিস করছেন। আচ্ছা, নাজু ভাই, ওনাদেরকে একটা বিষয় একটু আমি একটু মার্কেটিং পলিসির একটু বোঝাই। সেটা হচ্ছে মূলত আপনাদেরকে ক্যানভার দিকে কেন মুভ করাচ্ছি সেটা একটা ব্যাপার আপনাদেরকে বলি। যখন আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি তখন এখানে ডিজিটালি কাজের কথা আসবে, তাই না? তো এখানে প্রিন্ট মিডিয়ার কাজটা খুব কম। অর্থাৎ এই যে ভিজিটিং কার্ড টাইপের কাজ আপনার কাছে খুব কম আসবে, যে আপনি ডিজাইন করে দিবেন সেটা নিয়ে প্রিন্ট করবে, এই টাইপের কাজ খুব কম, একদম রেয়ার।
বাট আমরা এই যে আজকে যেটা করলেন যে প্রোডাক্ট ডিজাইনের যে ব্যাপারটা, এটা আপনার মাস্ট বি কাজে আসবে, হিউজ পরিমাণে আসবে যদি আপনার কাজ আসা শুরু হয়। কারণ আপনার কাস্টমারের যে অ্যাড ক্যাম্পেইনের কাজ, বুস্টিং বলেন, তা সোশ্যাল মিডিয়াতে পোস্টার ডিজাইন বলেন, বা ধরেন কোনো একজন আলেম উলামা আছে, তাদের সাথে আপনার পরিচিত আছে, তিনি শুক্রবারে কোনো এক মসজিদে খুতবা দিবেন, তার একটা ডিজাইন লাগবে সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য। তো এগুলো কিন্তু প্রিন্ট হবে না। তো এই টাইপের ডিজাইনগুলো যদি আপনি তাকে ফটোশপে করতে যান, আপনার 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, 4 ঘন্টা সময় লেগে যাচ্ছে, আপনার টাইম লস। তো বর্তমান সময়ে আমাদেরকে যেটা শিখতে হবে যে একটা ডিজাইন দেখে সেটাকে কপি করা, কপি করে প্র্যাকটিস করা, এবং কোনো ডিজাইন দেখলে সেটার আলোকে নতুন করে কাস্টমাইজেশন করা। এই বিষয়টা তো আমাদেরকে এক্সপার্ট হইতে হবে, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, এটাই সত্য। একটার সাথে আর একটা রিলেটেড। জি রাইট। হ্যাঁ, সব থেকে ভালো মানে প্রোডাক্ট সেলিং এর পোস্টার ডিজাইন যদি আপনি শেখেন, লাইফে আপনার কাজে লাগবেই লাগবে, ও ক্লায়েন্টের কাজে হোক বা আপনার নিজের বিজনেসে। অনেকে আছে যারা হয়তো পরবর্তীতে কোনো নিজের বিজনেস করবে, অর্গানিক প্রোডাক্ট সেল হোক আর যাই হোক, তখন আর ওই মানে লোককে দিয়ে কাজ করাতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবে। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মেবি নেই। ভাই ও উত্তরে কি বলছিলেন ভাই? আমি একটু খেয়াল আমার মানে শুনতে পারিনি। ওই যে জি ওনার জি, কিসের কোনটা? উত্তরে? ওই যে ওনার প্রশ্নের উত্তরে আপনি যে বলছিলেন, ছোট দিছিলেন কোনটা বলেন বলেন তো, তো? ওটা। আপনি প্রশ্নটা বলেন যে কোন লাস্ট প্রশ্নের উত্তরের কথা বলছেন, আমি সেটার উত্তর দিচ্ছি। লাস্ট কোয়েশ্চন যে বাই করছিলেন, আমি মানে পুরোপুরি শুনতে পারিনি, তো ওটার লাস্ট মনে আনসারও হয় উনি শুনতে। প্রশ্ন করেছিলেন ডিজাইন সম্পর্কিত, আমি মনে হয় ওনাকে যেটা বললাম আর কি, যে মানে আইডিয়া দিলাম মার্কেটিং পলিসিতে, যে আসলে আমরা যে ডিজাইনের কাজটা আপনাদেরকে করাচ্ছি, এটা আপনাদের খুব বেশি কাজে আসবে। আর এখন আমরা নতুন করে নতুনত্ব না খুঁজে বর্তমানে যে ডিজাইনগুলো আছে এটাকে কপি করা শিখতে হবে। কপি মানে এই না যে আপনি একটা জিনিস দেখলেন হুবহু আপনি, ধরেন আপনি সুজন ভাইকে দেখলেন, আপনি হুবহু সুজন ভাই বানাবেন, বিষয়টা এমন না। আপনাকে একটা ডিজাইন দেখানো হচ্ছে, সেটাকে দেখে সেটার আলোকে নতুনত্ব নিয়ে আসার বিষয়টাকে তুলে ধরার কথা বলা হচ্ছে। আর একটা ডিজাইন আপনাকে এক্সপার্ট হইতে হলে আপনাকে এখন ক্যানভার মাধ্যমে, যেটা আমরা শেখাচ্ছি, যে ক্যানভা কেন শেখাচ্ছি, ক্যানভা শেখানোর অন্যতম উদ্দেশ্যটা হচ্ছে যাতে সহজে দ্রুততম সময়ের ভিতরে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য ডিজাইন করতে পারি, সেটার জন্য, তাই না? কারণ প্রিন্ট মিডিয়া বা হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো শেখানো হচ্ছে, এই ডিজাইনগুলো খুব কম হবে যে আমরা এগুলোকে প্রিন্ট করতে হবে। যেমন এই যে ভিজিটিং কার্ডের ডিজাইনটা, আমি এখন যে কোনো জায়গা থেকে যদি যাই, যারা কার্ড বানায় দেয় তারা নিজেরা রেডিমেড ডিজাইন রাখে কার্ডের ক্ষেত্রে। খুব কম মানে পাইলেও আপনি, যেটা হতে পারে যে আপনি ফাইবার বা মার্কেট প্লেস থেকে বাইরের দেশে কিছু ক্লায়েন্ট হয়তো পাইতে পারেন। বাট এই যে সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলা, এগুলো কিন্তু প্রিন্ট হবে না, এবং এগুলোর জন্য ক্লায়েন্ট খুব বেশি সময় দিতে চায় না, যে আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টা সময়, এরকম না, ওরা দ্রুততম সময়ের ভিতরে চায়। তো এইসব ক্ষেত্রে সব দিক বিবেচনা করলে বর্তমান সময়ে ক্যানভা হচ্ছে একটা বেস্ট ওয়ে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে এই ডিজাইনগুলোর জন্য। এই জন্য আমরা ক্যানভাতে জোর দিচ্ছি। ঠিক আছে। জি, আর জি। আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে তো ক্যানভা দিয়ে ডিজিটাল বিজনেস কার্ডও আমরা শেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ যেখানে ডিজিটালি বিজনেস কার্ড কিভাবে ইউজ করতে হয়। ক্লিক করলে আপনার ফেসবুক লোগোতে ক্লিক করলে আপনার ফেসবুকে চলে যাবে, আপনার ইউটিউব লোগোতে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, স্ক্যান করলে আপনার সমস্ত ইনফরমেশন চলে আসবে। তো এই ধরনের বিজনেস কার্ড কিভাবে আপনি তৈরি করবেন, এইগুলো শেখানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনাদের হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা কম্পিউটার বেসড যে কোর্সটা হবে, সেখানে ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর তিনটাই থাকবে। আর গ্রাফিক ডিজাইনের যে কোর্স যেটা আসবে, সেখানে অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটরকে প্রাধান্য দেওয়া হবে, কারণ হ্যাঁ, এবারে প্রফেশনাল মানে মোবাইলের প্রফেশনাল। ক্ষেত্রে ক্যানভা থেকে আর বেস্ট কোনো সফটওয়্যার বা আপনার অ্যাপ্লিকেশন নেই যেখান থেকে এত সহজে এত প্রফেশনাল লেভেলে ডিজাইন করা যাবে। এই যে ডিজাইনটা দেখালাম, আমি দেখাই আর একটু কম্পিউটার স্ক্রিন থেকে, একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে, এই ডিজাইন আপনি মোবাইল দিয়ে আর কোন সফটওয়্যার দিয়ে অন্য যে কোনো সফটওয়্যার থেকে যদি আপনি করতে চান, তা আপনার দম লেগে যাবে। এই প্রথমে এই গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তারপরে এই টেবিল আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে, অথবা আপনি শ্যাডো কম্পিউটার আলাদা আছেন করে না, ডাউনলোড করতে হবে, নাজিব ভাই একটু ফটো সবগুলো আপনাকে। হ্যাঁ, একটু ফটো পেয়ার হচ্ছে ইন্টারফেসটা একটু দেখায় দেন, যে ওটা আসলে ওটা দেখতে লোগো, কেমন। লোগোর দিন আমি দেখাবো। হ্যাঁ, লোগো আজকে 3D দেখিয়ে তো লাভ ইফেক্টে। নেই, অলরেডি সবাই চলে গিয়েছে, ক্লাসও শেষ।
ওকে, ঠিক আছে, ক্লোজ করা যায়, হ্যাঁ রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আর কি কার কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা না ঠিক না। আছে, হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক তো আপনাদেরকে দেওয়া হয়েছে। তারপর এটা নাজিবুল ভাই গ্রুপে জানিয়ে দিবেন। আর টেলিগ্রাম চ্যানেল তো মনে হয় নাজিবুল ভাইটা আছে, ওইখানে হুম। আপডেট পেয়ে যাবেন আপনারা। আর আপাতত এতটুকুই। পেজ বা গ্রুপ নিয়ে কোনো কথা বলবেন নাকি নাজিবুল ভাই? গ্রুপ তো আছেই, কাজ চলছে আলহামদুলিল্লাহ, সবাই জমা দিচ্ছে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ঠিক আছে, শুক্রবার দেখা যাক, ইনশাল্লাহ দেখা লাইভে হচ্ছে। বিষয়গুলো আলোচনা করা যাবে। তাহলে আজকের মতো ক্লাস অফ করে দিচ্ছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল সাপোর্ট সেশনে। এর মধ্যে কোনো সমস্যা হলে সবাই নোট রাখেন, যাতে হ্যাঁ, করে কালকের প্র্যাকটিস করেন, ক্লাসে। সমস্যা নোট রাখেন। শাহিন ভাই, জি ভাই। কালকে আমি ক্লাসের জন্য বসছিলাম, এই জন্য